হ্যালো বন্ধুরা, আরও এক নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে এবং গতকালের ম্যাচ শেষ হওয়ার পর কোচ জুয়ান ফার্নান্ডো সাংবাদিক বৈঠকে কি বলেছেন ম্যাচ নিয়ে, এই সমস্ত বিষয়গুলোও শেয়ার করার আছে। তো প্রথমেই জুয়ান ফার্নান্ডো গতকাল সাংবাদিক বৈঠকে এই ম্যাচ শেষ হওয়ার পর কী বলেছেন। তো প্রথমে এইরকম হতাশাজনক হার নিয়ে তিনি প্রথমেই যে কথাটা বলেন সেটা হচ্ছে, মুম্বাইয়ের ম্যাচে কি হয়েছে আপনারা সেটা দেখেছেন। একাধিক লাল কার্ড, তার উপর আমাদের একাধিক খেলোয়াড়ের চোট। আজ যারা প্রথম 11ই ছিল তারাও সম্পূর্ণ পুরো ফিট ছিল না, তা সত্ত্বেও আমরা সর্বশক্তিশালী দিয়ে খেলার চেষ্টা করেছি। শেষে 25 মিনিট আমরা 10 জনে খেলতে হয়েছে। এই ম্যাচের পরিস্থিতির জন্য আমাদের হাতে সময়ও ছিল না। এই রকম পরিস্থিতি এখন আমাদের, এইগুলো সবই আমাদের পারফরমেন্সের কারণ। এইগুলো অজুহাত নয়, বাস্তবটা মেনে নিতেই হবে, সামনের দিকে তাকাতেও হবে। আজ আমরা যাদের হাতে পেয়েছি তাদের খেলাতে বাধ্য হয়েছি, এর চেয়েও ভালো কিছু করা বোধহয় সম্ভব ছিল না। এরপর তাকে দ্বিতীয় প্রশ্ন করা হয় যে ম্যাচের যখন প্রথম গোলটা হলো সেখান থেকে কি আপনাদের প্লেয়ারদের মনোসংযোগের ঘাটতি দেখা গেল বা আত্মবিশ্বাস কি অন্যরকমভাবে চলে গেল? তো এই প্রশ্নের উত্তরে জানান, এত তাড়াতাড়ি ওরা পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়ে গেল, ওই সময় গোল খেয়ে তাও আবার পেনাল্টি থেকে, পরিস্থিতি খুব কঠিন হয়ে যায়। দলের অনেকেই আজ যে ভূমিকা পালন করেছে তা প্রথমবারের জন্যই করেছে, তার ওপর যথেষ্ট চাপ সামলাতে হয়েছে। এই অবস্থায় খেলোয়াড়দের পাশে থাকাটা জরুরি। কৌশল এবং পরিকল্পনা এই সমস্ত নিয়ে কথা বলে কোনো লাভ নেই। এখন খেলোয়াড়দের কঠিন মানসিকতায় শক্তি বেশি প্রয়োজন। তো এরকমই একটা কথা বলেছেন। এর পাশাপাশি দুই ফরওয়ার্ড আরমান্দো সাদিকিউ এবং জেসন কামিন্সের বোঝাপড়া নিয়ে কি বলবেন, এই প্রশ্নের উত্তরে তিনি জানান, অল্প সময়ের মধ্যে আমাদের অনেক ম্যাচ খেলতে হচ্ছে, তার ওপর চোট আঘাত লেগেই রয়েছে, তাই সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হচ্ছে। দিমিকে গত ম্যাচে শুরু করায়নি, আজ হুগোকে পরে নামালাম। জেসন আর আরমান্দো পরিশ্রমী, আক্রমণের জন্য এই ধরনের খেলোয়াড়দের খুবই প্রয়োজন, কিন্তু আজ আমাদের আক্রমণ তৈরি করা বা পজিশনাল অ্যাটাকে খুব সমস্যা হয়েছে। দুই বিদেশি লড়াই করেছে কিন্তু ওদের সমস্যাও অনেক রয়েছে। তো এরকম একটা কথা তিনিও বলেছেন। এর পাশাপাশি প্রশ্ন ওঠে দলের রক্ষণ নিয়ে কি বলবেন, ডিফেন্স কেমন ছিল বা ডিফেন্স নিয়ে আপনার কি বলার রয়েছে। তো এই প্রশ্নের উত্তরে জানান, এখন আমাদের দলের অবস্থা ভালো নয় বলে ডিফেন্স নিয়ে এত প্রশ্ন উঠছে। যখন সবাই ফিট হয়ে আবার মাঠে নামবে তখন আমরা সেরা পারফরমেন্স দেখাবো। এখন এত সমস্যা দলের মধ্যে, তাই সেরাটা দেওয়া সম্ভব হচ্ছে না। আগে কি হয়েছে সেই সব নিয়ে এখন ভাবতে বসলে চলবে না। এখন আমাদের পরিকল্পনা তৈরি করতে বসতে হবে এবং খেলোয়াড়দের কত দ্রুত তরতাজা করে তোলা যায় সেটা নিয়ে ভাবতে হবে। আশা করি দলের ছেলেরা আবার খেলার জন্য তৈরি হয়ে যাবে। সমস্যার সম্মুখীন হতে হবে, তার সমাধানও করতে হবে। গত 10 দিনে আমরা মোট 8 জন খেলোয়াড়কে হারিয়েছি। গত কয়েকদিনে কি হয়েছে সবাই জানেন। সবশেষে তাকে সমর্থকদের নিয়ে একটা প্রশ্ন করা হয় যে সমর্থকরা কিন্তু এখন বেশ ক্ষোভে ফেটে পড়েছেন, তো সমর্থকদের উদ্দেশ্যে কি বলবেন। তো এই প্রশ্নের উত্তরে তিনি জানান, সমর্থকদের ক্ষোভ খুবই স্বাভাবিক, তবে ওদের চেয়েও আমি বেশ হতাশ, কারণ আমার বিদায় চেয়ে অনেকেই চিৎকার করতে পারেন। আমি তাদের শ্রদ্ধা করি, কিন্তু এখানে আমি কাজ করতে এসেছি, কাজ করেই যাব। সমর্থকরা পাশে থাকবেন এটাই আমি চাই, তবে আমাকে আমার চ্যালেঞ্জ নিয়ে লড়াই করে যেতে হবে, পরের ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করতে হবে। তো এইরকমই কথা বলেন কিছু কোচ জুয়ান ফার্নান্ডো। এবার পরের আপডেটগুলো তোমাদেরকে এক এক করে শেয়ার করে দিই। প্রথমত জেসন কামিন্স এবং সাদিকুর ব্যাপারটা নিয়ে বলি। তো ম্যাচ শুরু হওয়ার আগে, গতকাল ম্যাচ শুরু হওয়ার আগে রেই স্পোর্টস তারা একটা ফটো পোস্ট করে তাদের থেকেই জানা গেছে যে সাদিকুর মধ্যে আর জেসন কামিন্সের মধ্যে দুজনের দুই স্ট্রাইকারের মধ্যে একটা ঝামেলা হয়েছিল ম্যাচের আগে। কী নিয়ে ঝামেলা হয়েছিল সেটা একদম পুরো ভালোভাবে জানা যায়নি, বাট ঝামেলা হয়েছিল। তো এই যে ম্যাচের আগে দুই স্ট্রাইকার যাদের নিয়ে আমাদের এত আশা, তারাই যদি ঝামেলা করে, কোচের কোনো কন্ট্রোল নেই। একটা ক্যাপ্টেন লিডারশিপ, তিনিও যে এই জিনিসটা কন্ট্রোল করবেন, জিনিসটা মেটাবেন, সেই জিনিসটাও দেখা যায়নি ওই ফটোতে। তো এখানে বড় একটা বিষয় এটাই যে দুই স্ট্রাইকারের মধ্যে ঝামেলা ম্যাচের শুরুর আগেই। তো দুজনের মধ্যে তাহলে একটা ইগো নিয়ে অনেক প্রবলেম রয়েছে। তো অনেক কিছু যেগুলো আমরা হয়তো ভিতরের খবর জানতে পারি না, কিন্তু এই দুই স্ট্রাইকারের মধ্যে ঝামেলা বুঝতেই পারছো কী লেভেলে, কীরকম পরিস্থিতির দলের অবস্থা এখন রয়েছে। তো এইগুলো খুব তাড়াতাড়ি শর্ট আউট করা দরকার, না হলে কিন্তু দল আরও সমস্যার সম্মুখীন হবে। কারণ স্ট্রাইকাররা এই রকম পরিস্থিতি আমাদের দেখালে তাহলে তো আর কি বলার কিছুই নেই। বাকি অন্য প্লেয়াররা কী করবে, কোচ কী করবে, আর কোচেরও কন্ট্রোল নেই, এটুকু বোঝাই গেল এই সমস্ত প্লেয়ারদের ওপর।
এবার যে আপডেটটা শেয়ার করব সেটা অবশ্যই লিস্টন কোলাসোকে নিয়ে। তো লিস্টন কোলাসো মুম্বাই সিটি এফসি দলের এগেনস্টে যেভাবে রেফারির ওপর আর কি কিছু বলার চেষ্টা করছিল, যার কারণে রেড কার্ড দেখেছিল, তো সেখানে সেই বিষয়টা ইআইএফএ ভালোভাবে খতিয়ে দেখার পর তাকে কিন্তু 4টে ম্যাচ সাসপেন্ড করা হয়েছে। আর 4টে ম্যাচ কেন সাসপেন্ড করা হয়েছে তার একটাই কারণ, শোনা গেছে যে তিনি রেফারিকে গালিগালাজ করেছিলেন, তার জন্য কিন্তু বেশি ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে। আকাশ মিশ্রাকে 3টে ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে। বাকি যে সমস্ত ফুটবলাররা রেড কার্ড দেখেছিলেন তারা একটা ম্যাচের সাসপেনশনই ছিল, মোটামুটি গোয়া ম্যাচ পরে কেরালা ম্যাচে অবশ্যই আশিস রায় এবং হেক্টর ইউস্টে কিন্তু আবার ফিরছে। এবং গ্রেগ স্টুয়ার্টের বিষয়টা নিয়ে এখন অবধি সিদ্ধান্ত নেওয়া হয়নি, কারণ গ্রেগ স্টুয়ার্ট ওই মুম্বাই ম্যাচের আগেই মুম্বাই ম্যাচ মিলিয়ে 4টে ইয়েলো কার্ডও দেখে নিয়েছিলেন এবং সেখানে রেড কার্ডও দেখে নিয়েছিলেন। তো তাকে নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে, দুটো ম্যাচ কি তাহলে একটা রেড কার্ডের জন্য আর একটা 4টি ইয়েলো কার্ডের জন্য সাসপেনশন থাকতে পারে। তো তাকে নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু একটা ম্যাচ তো তিনি সাসপেন্ড থাকছেন, তার পাশাপাশি আরও কিছু ম্যাচের জন্য সাসপেন্ড থাকতে পারে। সবশেষে ব্রেন্ডন হামিলকে নিয়ে যে আপডেট শেয়ার করা রয়েছে, গতকালই আপডেট পাওয়া গেছিলো যে তিনি কবে ফিরতে পারেন, তার চোটের কি অবস্থা। তার চোটের যে অবস্থায় হ্যামস্ট্রিং পুল হয়েছে, হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে, তো সেখানে কত দিনের সময় লাগতে পারে আশা করি তোমরা এতদিন ধরে দলের প্লেয়ারদের এই রকম চোট নিয়ে বুঝেই গেছো যে কত দিনের সময় লাগতে পারে। মিনিমাম 1 থেকে 2 সপ্তাহ সময় লেগে যায় এই চোট থেকে পুরোপুরি ঠিক হওয়ার জন্য। তো সেই অনুযায়ী সুপার কাপের আগে তিনি ফিরবেন, সুপার কাপের আগে যে কটা আইএসএলের ম্যাচ মোহনবাগান দল খেলবে সেই সমস্ত ম্যাচে তিনি খেলতে পারবেন না। সুপার কাপ শুরু হওয়ার শুরুতেই কিন্তু তিনি আবার মোহনবাগান দলের হয়ে কামব্যাক করবেন। এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।